দ্রুত টাইপ করার কৌশল শিখবো আজকে আমরা। প্রথমে কিছু বিষয় আমাদের জানা লাগবে এবং কিছু টাইপের কিছু রহস্য এবং গোপনীয় বিষয় রয়েছে, যে বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের আরামদায়ক জায়গা যদি আমরা না বসি বা কমফোর্ট না করি, আমার টেবিলের চেয়ারের তুলনায় টেবিল অনেক হাইট হয়ে যায়, তো আমরা ভালোভাবে টাইপ করতে পারবো না, অথবা আমি অ্যাডজাস্টিং হইতে পারবো না। এবং ঠিক হয়ে বসা, দ্রুত টাইপ করার জন্য সঠিক হয়ে বসা খুবই জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে ছবিতে সে সামনে যে স্ক্রিনে আছে, যে ঠিক তার মেরুদণ্ড একেবারে সোজা চেয়ারের মধ্যে অবস্থান করছে এবং হাতগুলো কিবোর্ডের উপরে আছে। এটা হলো রাইট ওয়ে টাইপের। আর এটা দেখতে পাচ্ছি একেবারে রং ওয়ে। আমরা এইটাকে আমরা ফলো করব। আমরা দেখতে পাচ্ছি যে কিবোর্ডের উপর সঠিকভাবে হাত রাখা। আমরা দেখা যায় অনেক সময় ভুলভাবে হাত রাখতে রাখতে একসময় এমন প্র্যাকটিস হয় যে আমরা ভুলভাবে টাইপ করতে থাকি। একটা দুইটা কি আমরা কিবোর্ড থেকে আমরা এগুলা চাপি, যার ফলে আস্তে আস্তে আমাদের একটা দুইটা কিবোর্ডই আমাদের দেখা যায় চাপতে। অনেক সময় আমরা কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা লিখি, যার ফলে আস্তে আস্তে এই অভ্যাসটাই পরবর্তী হয়ে যায়। কিন্তু না, আমরা যদি ভালোভাবে টাইপ করতে চাই তাহলে কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো মেনে চলতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাঁ হাতের তর্জনীতে এফ, বাঁ হাতের তর্জনীতে এফ আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর মধ্যমাতে ডি, অনামিকাতে এস এবং কনিষ্ঠাতে এ আমরা দেখতে পাচ্ছি। আবার ঠিক ডান হাতের তর্জনীতে জে, মধ্যমাতে কে, অনামিকাতে এল এবং কনিষ্ঠাতে সেমিকোলন। এইভাবে আমার হাতটা এই কির উপর অবস্থাপন করতে হবে এবং আমার দুই হাতে বৃদ্ধাঙ্গুলি এবং স্পেস বারের উপর থাকতে হবে। তাহলে আমার হাতটা কিবোর্ডে প্রথম যে স্টেপ, যে হাতটা সুন্দরভাবে কিবোর্ডের উপর প্রতিস্থাপন করতে হবে। লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড, ডান হাত বাম হাত সুন্দরভাবে প্রতিস্থাপন করার আগে প্র্যাকটিস করতে হবে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোন আঙ্গুল দিয়ে কোন কি আমরা এখানে চাপ দেব, এখানে এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। কনিষ্ঠাতে এ, অনামিকাতে এস, মধ্যমাতে ডি, তর্জনীতে এফ। ঠিক এইভাবে ডান হাতের কিতে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে প্র্যাকটিসটা আমাদের শুরু করে দিতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কনিষ্ঠাতে এ, এই কনিষ্ঠার কাজ হলো এ থেকে শুরু করে উপরের দিকে যেতে হবে। এই কিগুলা আমরা দেখতে পাচ্ছি যে কালার দিয়ে দিয়েছি আমরা এখানে। তারপর এখানে নিচ থেকে জেড পর্যন্ত আসতে হবে। তারপর এখানে দেখেন আছে যে কনিষ্ঠার পর আছে অনামিকা। অনামিকাতে আমরা এক্স, এস, ডব্লিউ, টু এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আছে মধ্যমাতে আছে সি, ডি, এফ। এটা উপরে নিচে প্র্যাকটিস করতে হবে। তারপর আছে এফ আছে কোথায়? তর্জনীতে। আমরা তাহলে তর্জনীর যে সারিটা আছে, তর্জনী সারি একটু বড়, আমরা দেখতে পাচ্ছি এফ, জি, বি, ভি, আর, টি, 4, 5। এটা বা 8টা কি আছে, 8টা কি তর্জনীর আন্ডারে চলে আসবে। ঠিক ডান পাশের তর্জনীতে এই 8টা কি, লাল 8টা কি চলে আসবে। এইভাবে একটা কি এক একটা আঙ্গুলের দখলে চলে যাবে। এইভাবে আমাদের প্র্যাকটিস যদি আমরা শুরু করে দিই, তাহলে আমরা ইংরেজিতে আমরা ভালো মানের প্র্যাকটিস আমরা করতে পারবো। স্কিন থেকে চোখের একটি দূরত্ব লাগবে, সেজন্য যে 45 থেকে 70 সেন্টিমিটার একটি দূরত্ব লাগবে। আর আমরা টাইপ করার সময় অবশ্যই আমরা কিবোর্ডের দিকে তাকাবো না, অবশ্যই আমরা মনিটরের দিকে তাকাবো। আর সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে প্রতিদিন একটা টাইমে আমাদের প্র্যাকটিস করতে হবে। যদি আমরা প্র্যাকটিস যদি না করি, তাহলে আমরা টাইমে ভালো করতে পারবো না। আমরা যত কিছুই টেকনিক আপনাদের শিখাই দেয় না কেন, আপনারা যদি প্র্যাকটিস যদি প্রতিদিন না করেন, তাহলে আপনি ভালো করতে পারবেন না। এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।